বন্ধুরা, কেমন আছো? আর বড়দেরকে জানাচ্ছি প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা। তো আজকে আমি একটা ঢেঁড়সের সবজি বানাবো, তরকারি। তো ঢেঁড়সের সাথে লাগবে ঢেঁড়সের সাথে দই আর পেঁয়াজ, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল হলে ভালো লাগবে না। এটা লাগবে, পেস্ট করে নিয়েছি। আর সাদা তেল আর মশলা তো লাগবেই, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কালার, কাশ্মীরি মরিচ, নুন, পাঁচফোড়ন, গরম মশলা, শেষে গরম মশলা আর ঘি দেব। তাহলে রেসিপিটা আজকে শুরু করছি। কড়াই বসিয়েছি, কড়াই বসিয়েছি, সাদা তেল দিচ্ছি, গরম হয়ে গেছে তেলটা। এখন ঢেঁড়সগুলোকে অল্প ভেজে নেব। সামান্য নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। বেশি লাল করবো না, লাইটে থাকবে। তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে আপনারা বলবেন। লাইক, কমেন্ট, করে ভেজে নিলাম। করে ভেজে দিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। একটা বাটিতে ঢেঁড়সগুলোকে তুলে নিলাম। এখন আবার সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে পাঁচফোড়ন দিচ্ছি, কেউ গোটা জিরাও দিতে পারেন। আমি পাঁচফোড়ন দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা সুন্দরের জন্য দিলাম শুকনো লঙ্কাটা। তারপর পেঁয়াজ দিচ্ছি, দিয়েছি পেঁয়াজ দিলাম, দিয়ে এখন রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা। ভালো বেশি হলে ভালো লাগবে না খেতে, সবকিছু ভালো লাগে না, তাই দুটো দিয়েছি। পেঁয়াজ আর রসুন আদা বাটা পেস্ট করে নিয়েছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, পেস্ট করে আর
আর এগুলোকে ভেজে নিচ্ছি অল্প। ভাজা হয়ে গেছে। এখন বলেছিলাম না দই নেব, দই নিয়েছি। দেখুন দই নুন দেব হাত মতন, স্বাদ মতন নুন দেবো, জিরা দিচ্ছি গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচ লাল কালার হওয়ার জন্য দিচ্ছি, এটা ঝাল বেশি নেই। আর ধনিয়া গুঁড়া দিতে পারো। তাহলে এখন আমি দইয়ের সাথে এটা মিক্স করে নিচ্ছি। দইয়ের সাথে সব মশলাগুলি মিক্স করে নিলাম, মিক্স করে মশলাটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর আসছে, কালারটা সুন্দর আসছে, কালারটা সুন্দর আসছে। দইয়ের সাথে রসুন, সরি দইয়ের সাথে হলুদ জিরা মশলা যা ছিল তারগুলোকে মিক্স করে সব দিয়ে দিলাম। কালারটা সুন্দর চলে আসছে। এখন ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচ্ছি। ঢেঁড়সগুলিকে নাড়িয়ে নিলাম। তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, ঢেঁড়সের থেকে। একটু যা মশলা ছিল বাটিতে দই মশলা ওটা দিয়ে দিচ্ছি। বেশি লাগবে না, একটু জল দিয়ে বাটিটার মধ্যে যা মশলা ছিল দই তাই দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার আসছে। দই পড়লে তো এমন কালারটা সুন্দর আসে, খেতেও ভালো হবে মনে হচ্ছে। এটা রুটি নান এটাও ভালো লাগবে। রেসিপিটা করে দেখবেন আপনারা বাড়িতে।